জিলজালাহা। আল্লাহু আকবার। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা জিলজালের প্রথম আয়াতে ঘোষণা করে দিলেন, ইজা, যখন এই পৃথিবীকে প্রলব ভাবে প্রকম্পিত করে দেওয়া হবে, একটু ঝাঁকুনি দেওয়া হবে। বলেন তো এই পৃথিবীকে যদি কোনো দিন আল্লাহ তাআলা ঝাঁকুনি দেন, বলেন তো 10 তলা 20 তলা 15 তলা 100 তলার বিল্ডিং গুলো মনে হয় থাকবে? মনে হয় থাকবে? পৃথিবীতে এমন কোন আদম সন্তান নেই জিনা ব্যভিচার ছাড়া পৃথিবীতে বসবাস করতে পারে। জেনে রাখো মুসলমান, ওই মাত্র কেবলমাত্র শুধুমাত্র তারাই জিনা ব্যভিচারের নিকট যাইতে পারে না যারা আল্লাহর দেওয়া জীবনকে নিজের জীবন হিসেবে মেনে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াকে যারা ক্ষণস্থায়ী মনে করেন, দুনিয়াটা হলো তাদের জন্য ক্ষণস্থায়ী। যেমন আল্লাহ রাসূল ঘোষণা করে দিলেন, দুনিয়াটা হলো কাফিরদের জন্য বেহেশত খারাপ, আর বেঈমানদের জন্য হলো কি? বেঈমানদের জন্য কি? বেঈমানদের জন্য বেহেশত খানা, আর মুমিনদের জন্য এটা একটা ক্ষণস্থায়ী দুনিয়া। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কারণে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে যখন একটু ঝাঁকুনি প্রদান করাবেন, বলেন তো এই ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেমন ভাবে চলাফেরা করি, এই চলাফেরার শুধু সঠিকভাবে করতে পারবো? কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়টা আবার ঘোষণা করে দিলেন, ওয়া আখরাজাতিল আরদু আসআলাহা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দ্বিতীয় কথাটা ঘোষণা করে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এটাই বলে দিলেন, পৃথিবীতে ওই সকল ব্যক্তি যারা জন্মগ্রহণ করার পরে মৃত্যুবরণ করেছে, ওই মৃত্যুবরণ করার পরে ওই মানুষগুলোকে আবার কবর জগতে নিয়ে যাওয়া হয়েছে। ওই কবর জগতে আল্লাহ রাব্বুল আলামিন তার এমন একজন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা রয়েছেন। ওই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যখন একবার ফুৎকার দান করবেন, সমস্ত দুনিয়াটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, একটু চোখ কান খোলা রাখুন, একটু গবেষণা করুন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠার পরে মাঠে ময়দানে কাজ করলেন, আবার দুপুরবেলা মাঠে ময়দান থেকে চলে এসে বাড়িতে বিশ্রাম করলেন, আবার বিকালবেলা চলে যাচ্ছেন, সন্ধ্যাবেলা এসে আবার বিশ্রাম করলেন, খাওয়া দাওয়া করলেন, সারা রাত পরিশ্রম করলেন না বিশ্রাম করলেন? বলেন তো এই বিধানটা দিয়েছেন কে? এই বিধান যিনি দিয়েছেন ওই আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। যারা নামাজ আদায় করবে না, যাকাত প্রদান করবে না, ওই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দুঃসংবাদ দান করেছেন। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কারণে চোখ কান খোলা রাখা লাগবে। যারা মৃত্যুবরণ করার পরে পানির গর্তে চলে গেল, সমুদ্রের তলদেশে চলে গেল, অথবা কোন হিংস্র জানোয়ারের পেটের মধ্যে চলে গেল, অথবা কেউ মৃত্যুবরণ করে স্বাভাবিকভাবে কবর জগতে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়া আখরাজাতিল আরদু আসআলাহা। ওই জমিনটা তখন গ্রহণ করেছিল আল্লাহ তাআলার ফেরেশতা যখন সঙ্গে সঙ্গে ফুৎকার দান করবেন, আল্লাহ তাআলার হুকুমে ওই জায়গা থেকে সবাই আবার উত্তোলন হবে। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কারণে আমরা ইমানে মুসবান ইমানে মুফাসসালের মধ্যে সুন্দরভাবে শুনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিলেন, যারা দুনিয়ার বুকে ইমানে মুসমান ইমানে মুফাসসালের উপর ঈমান আনয়ন করেছে, বলেন তো ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার সমস্ত বিধানগুলো মানা ফরজ না ওয়াজিব? অবশ্যই অবশ্যই একান্তভাবে ফরজ। এই কারণে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওয়া আখরাজাতিল আরদু আসআলাহা। ওই জমিনের মধ্যে যা কিছু ভক্ষণ করেছে, ওই সমস্ত জমিনগুলো আবার সেগুলো উত্তোলন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন জেনে রাখো মুসলমান, আপনি আমি দুনিয়ার বুকে দম্ভভাবে চলাফেরা করতেছি, যখন আপনার দেহের প্রাণ শক্তি চলে যাবে, রক্তগুলো যখন নরম হয়ে যাবে, শরীরের চামড়া যখন ঢিল হয়ে যাবে, বলেন তো এই সময় মেয়েদের কথা মনে থাকবে না? বলুন ঠিক কিনা? তারা শুধু নিজেরা ইয়া নফসি বলবে,
কিভাবে নিজেকে কন্ট্রোল করা যায়, কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করা যায়, এই বিধানটাই শুধু তার মনের মধ্যে একাতে থাকবে। বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে সুন্দর করে ঘোষণা করে দিলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করলেন সেই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদ্বয় সিংহায় ফুৎকার প্রদান করবে, কিয়ামত সংঘটিত হবে। সেই দিন তারা নিজেদের মধ্য থেকে অবস্থান বর্ণনা করবে, আমি তো মাঠের মধ্যে কাজ করতেছিলাম, কি শুরু হয়ে গেল। আমি তো রাজমিস্ত্রির কাজ করতেছিলাম, কি শুরু হয়ে গেল। আমি তো শালাতে পানি সেচতেছিলাম, কি শুরু হয়ে গেল। আমি তো একাডেমিতে শিক্ষকতা করতেছিলাম, অথচ এখন কি শুরু হয়ে গেল। সবার মনের মধ্যে শুধু একটাই চেতনা, হাই চতুর্দিকে কি শুরু হয়ে গেছে। বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর করে ঘোষণা করে দিলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। কারণ ওই সময়টা এটাই হবে যে কারণ এর একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, কেবলমাত্র কারণ ওই রব আমাদেরকে আহ্বান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই রব যখন আপনাকে আপনার আয়ুষ্কাল শেষ করে দিবে, ওই রব যখন আপনার আয়ুষ্কালের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, ওই সময় চুল পরিমাণ একটু অগ্রসর হওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। বলুন ঠিক কিনা?